কথায় আছে ভুল যদি হয়ে যায় তবে সেটা শুধরে নেওয়া খুবই জরুরি। একইভাবে কোনো মানুষ যদি তার ভুলটা বুঝতে না পারে তবে তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়া ঠিক ততটাই জরুরি। কারণ ভুল তখনই হয় যখন মানুষটি বুঝতে পারে না, আর এটা স্বাভাবিক। আর এমনই কিছু ঘটে আমাদের আজকের মুভির হিরো কাইয়ের সাথে, যে কিনা ছাত্র বয়সে বড় মাপের একটি ভুল করে ফেলে এবং তারপর তার সাথে কি হয় সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ ফর ইউ। আর আজকের মুভি ওয়েট সিজন। গল্পটা শুরু হয় লিন নামের এক মহিলাকে দেখিয়ে, যে কিনা তার নিজস্ব গাড়ি করে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। লিন এই কাজটা প্রত্যেক দিন করে থাকে, তাতে ঝড় হোক বৃষ্টি হোক সে কখনোই তার স্কুল বন্ধ দেয় না। আসলে লিন একজন স্কুলের শিক্ষিকা এবং সে ছাত্রদেরকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়ায়। সে প্রত্যেক দিন স্কুলে যাবার আগে সে যখন গাড়িতে থাকে ঠিক তখনই সে একটি ইঞ্জেকশন তার পেটে পুশ করে। আর এই কাজটা সে প্রত্যেক দিন করে থাকে কারণ তার একটি মেডিকেল প্রবলেম রয়েছে। যদিও এই ইঞ্জেকশনটা নেওয়া খুবই কষ্টকর, কারণ এটা ডাইরেক্ট স্টমাকে পুশ করতে হয়, কিন্তু লিনের এতে কিছু যায় আসে না, কারণ তার জীবনে এর চাইতে অনেক বড় বড় সমস্যা রয়েছে। লিন স্কুলে গিয়ে প্রতিদিনের মতো সে তার ক্লাস নেয় এবং সে বাড়ি ফিরলে সবার প্রথমে তার শ্বশুর মশাইয়ের দেখাশোনা করে। আসলে তার শ্বশুর মশাই বহুদিন ধরে প্যারালাইজড হয়ে রয়েছে এবং তাকে সব সময় খেয়াল রাখতে হয়। এমনকি খাবার খাওয়া থেকে শুরু করে স্নান করিয়ে দেওয়া পর্যন্ত সবকিছুই লিনকে করতে হয়। আর এই সবকিছু করতে করতে লিন নিজের জন্য ভাবার সময়টুকুও পায় না, কিন্তু তবু সে জানে সে যদি সুস্থ না থাকে তবে সে এই কাজগুলো করতে পারবে না। আর এই কারণে সে সপ্তাহে একদিন করে তার চেক আপ করাতে চলে যায়। আসলে লিনের সমস্যা হলো সে মা হতে পারছে না, আর এই সমস্যার কারণে তার স্বামীও তাকে প্রতিনিয়ত কথা শোনায় এবং নানান রকম ভাবে অপমান করে। কিন্তু আজ ডাক্তার তাকে কিছুটা খুশির খবর দেয়। সে জানায় তার সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে, হয়তো কয়েক সপ্তাহ পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং সে তার সন্তানকে জন্ম দিতে পারবে। এখন লিন যখনই হসপিটাল থেকে বেরোবে ঠিক তখনই সে দেখতে পায় তার স্কুলের একজন ছাত্রকে, যার নাম কাই। আসলে কাই মার্শাল আর্ট প্র্যাকটিস করে, যার কারণে তার পায়ে চোট লেগেছে এবং এই কারণেই সে এখানে ডাক্তার দেখাতে এসছে। লিন তার সাথে কথা বলে এবং এখান থেকে চলে যাবার প্ল্যান করে। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। লিন ব্যাগ থেকে ছাতাটা বের করে, কিন্তু তখনই তার মনে পড়ে কাই এখানে একা রয়েছে এবং একইভাবে তার পায়ে চোট রয়েছে, তাই সে একা যেতে পারবে না। আর এইসব ভেবে লিন এখানে তার জন্য অপেক্ষা করে এবং ডাক্তার দেখিয়ে কাইকে তার গাড়ি করে তার বাড়িতে পৌঁছে দেয়। আসলে লিন তার কর্তব্য কখনোই ভোলে না, এমনকি সে খুঁজে খুঁজে সেই জিনিসগুলো বের করে যেগুলো তাকে না করলেও হতো, কিন্তু তবুও সে করতে চায়। আর এই কারণে তার জীবনের সমস্যা অনেক বেশি রয়েছে। রাত হলে লিন তার ছাত্রদের খাতাগুলো চেক করে, কারণ কাল সকালে স্কুলে গিয়ে তাকে খাতার রেজাল্টগুলো দেখাতে হবে। আর এই কারণে রাতের ঘুমটাও তার ভালোভাবে হয় না। পরের দিন স্কুলে গিয়ে সে ছাত্রদেরকে তার খাতাগুলো দেখিয়ে দেয়। সে লক্ষ্য করে ছাত্রদের মধ্যে বেশ কিছু ছাত্র এমন রয়েছে যাদের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে খুবই দুর্বল। তাই লিন ডিসাইড করে তাদেরকে সে এক্সট্রা ক্লাস করাবে। আর এই ছাত্রদের মধ্যে কাই নামের ছেলেটিও থাকে, অর্থাৎ সেও চাইনিজ ল্যাঙ্গুয়েজে খুবই খারাপ রেজাল্ট করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ছাত্রগুলো কম নাম্বার পেয়েও তাদের মনে কোনো রকম লজ্জা নেই এবং একইভাবে সে তাদের শিক্ষিকাকে নানান রকম ভাবে অপমান করে। কিন্তু লিন তার স্বভাব চেঞ্জ করে না, সে চুপ থাকে এবং সবকিছু মেনে নেয়। এরপর লিন যখন তার বাড়িতে প্রবেশ করে সে দেখে তার স্বামী, যার নাম অ্যান্ড্রিউ, সে তার শ্বশুর মশাইকে স্নান করাচ্ছে। লিন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার স্বামী তার সাথে কথা বলে না। আসলে লিনের সমস্যা এটাই, সে এত কিছু করেও সে কখনোই তার স্বামীর কাছে ভালো হতে পারেনি এবং তার কাছ থেকে কখনোই ভালোবাসা পায়নি। পরের দিন লিন যখন তার শ্বশুর মশাইয়ের দেখাশোনা করতে থাকে ঠিক তখনই সে টিভিতে একটি খবর শুনতে পায়। সে জানতে পারে মালয়েশিয়াতে বড়সড় দাঙ্গা লেগেছে, যার কারণে সেখানে প্রচুর মানুষ বিপদে পড়ে গেছে। লিন খবর শুনে সঙ্গে সঙ্গে তার মাকে কল করে, কারণ তার মা বর্তমানে মালয়েশিয়াতে থাকে এবং তার ভাইও তার সাথে থাকে। আসলে তার ভাই তার দিদিকে তখনই মনে করে এবং তখনই ফোন করে যখন তার কোনো কিছু দরকার, সেটা টাকা হোক বা কোনো সাহায্য। এমনকি টাকা নেবার জন্য সে মাঝে মাঝে লিনের সাথে দেখা করতে তার স্কুলে চলে আসে, কিন্তু লিন এতে কিছু মনে করে না, বরং সে তার কর্তব্য মনে করে। পরের দিন স্কুলে গিয়ে লিন যখন এক্সট্রা ক্লাস করানোর চেষ্টা করে সে লক্ষ্য করে কোনো ছাত্রই তার এই ক্লাস করার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না, শুধুমাত্র কাই নামের ছেলেটি বাদে। এবং তার পিছনে একটি কারণ রয়েছে, আর সেটা হলো কাইয়ের বাবা চায়নাতে একটি ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসা চালানোর জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
আর এই কারণে কাই এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চায়। এখন লিন কাইকে তার এক্সট্রা ক্লাস করাতে শুরু করে দেয় এবং এই ক্লাসের মাঝে মাঝে তার ভাই তার সাথে দেখা করতে আসে শুধুমাত্র টাকা নেবার জন্য, এবং লিন তাকে টাকা দিয়েও দেয়। লিন বুঝতে পারে কাইকে সব সময় ক্লাস করালে সে বিরক্ত হয়ে যাবে, আর এই কারণে সে তার সাথে বন্ধুত্ব করে নেয় এবং তার সাথে বেশ কিছু খাবার শেয়ার করে এবং একই সাথে খেতে শুরু করে দেয়। এরপর লিন কাইকে তার বাড়িতে নিয়ে আসে এবং এখানে এসে সে প্রথমবার দেখে ছাত্রদের বাবা মা তাকে কতটা পছন্দ করে এবং তাকে কতটা ভালোবাসে। রাত হলে লিন তার স্বামীর জন্য অপেক্ষা করে, কারণ ডাক্তারের মতে সে এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। কিন্তু তার স্বামী যখন রুমে প্রবেশ করে এবং সে লক্ষ্য করে তার স্বামী নেশা করে বাড়িতে ফিরেছে এবং একইভাবে সে লিনের ওপর কোনো রকম ইন্টারেস্ট দেখায় না, যেটা দেখে লিনের মন একদম খারাপ হয়ে যায়। কারণ লিন জানে তার জীবনে আজ পর্যন্ত কোনো রকম খুশির ঘটনা ঘটেনি, তাই তার বিশ্বাস তার জীবনে খুশি একটা জিনিসই আনতে পারে, আর সেটা হলো সে যদি একটি সন্তানকে জন্ম দেয়। কিন্তু তার স্বামীর এরকম অবহেলা দেখে তার মনের শেষ আশাটা নষ্ট হয়ে যায়। সকাল হলে অ্যান্ড্রিউর কাছে তার বোনের একটি কল আসে এবং সেই কলে সে জানায় তার একটি সন্তানের জন্ম হয়েছে, তাই তারা একটি পার্টির আয়োজন করেছে এবং সেখানে তাদেরকে আসতে হবে। এখন এই সব কিছু শুনে অ্যান্ড্রিউ না করে দেয়, কিন্তু লিন তাকে বারবার রিকোয়েস্ট করে এবং তাকে রাজি করিয়ে ফেলে। এরপর লিন তার স্কুলে চলে যায় এবং কাই নামের ছেলেটি লিনের কাছে রিকোয়েস্ট করে সে যেন তার এক্সট্রা ক্লাসের সময় চেঞ্জ করে, কারণ বর্তমানে তাকে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে হচ্ছে, আর এই কারণে সেই টাইমিংয়ে সে এক্সট্রা ক্লাস করতে পারবে না। লিন এর কোনো রকম প্রতিবাদ করে না, বরং সে তার ছাত্রের কথা মেনে নেয় এবং স্কুল শেষ করে সে সেই জায়গায় চলে যায় যেখানে মার্শাল আর্ট শেখানো হয়। আসলে সে চেক করতে চাইছিল কাই নামের ছেলেটি তাকে সত্যি বলছে কিনা, এবং যখন সে দেখে সে সত্যিই মার্শাল আর্ট প্র্যাকটিস করছে তখন তার মনে কোনো রকম সন্দেহ থাকে না। পরের দিন সকালে লিন তার ফ্যামিলির সাথে অ্যান্ড্রিউর বোনের বাড়িতে পার্টির জন্য চলে যায়, কিন্তু বাড়িতে ঢুকবে তার আগেই অ্যান্ড্রিউ লিনকে জানায় সে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে, আর এই কারণে সে পার্টিতে থাকতে পারবে না। আর এরকম বাহানা দেখিয়ে সে এখান থেকে চলে যায়। লিন তাকে জোর করতে পারে না, কারণ সে জানে সে যদি জোর করে তবে সে সবার সামনে তাকে অপমান করে দেবে, আর এইসব ভেবে সে চুপ হয়ে যায়। এখন লিন রুমে প্রবেশ করলে সে দেখে এই রুমটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করছে। লিন প্রথমে সেই নতুন জন্ম হওয়া ছোট্ট সন্তানটিকে কোলে নেয় এবং তাকে আদর করতে শুরু করে দেয়। কিন্তু এই জিনিসটা যখন অ্যান্ড্রিউর বোন দেখতে পায় সে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে তার কোল থেকে নিয়ে নেয়। এর পেছনে আসল কারণ কি সেটা লিন ভালোভাবে বুঝতে পারে না, কিন্তু তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সে তার সন্তানকে জন্ম দিতে পারছে না, এবং এমন অবস্থায় মানুষের এরকম ব্যবহার তার খুব খারাপ লেগে যায়। পরের দিন স্কুলে লিন কাইলকে যখন পড়াতে থাকে ঠিক তখনই তার ফোনে একটি কল আসে, আর এই ফোনটা আসে তার বাড়ি থেকে এবং তাকে জানানো হয় তাকে এখনই বাড়িতে ফিরতে হবে, কিছু একটা জরুরি ব্যাপার রয়েছে। এখন যেহেতু তার ক্লাস শেষ হয়নি তাই লিন কাইকে নিয়ে তার সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। এখানে এসে কাই লিনের শ্বশুরের সাথে খুব সহজেই বন্ধুত্ব করে নেয়, এমনকি তারা একসাথে খাবার খায় এবং একে অপরের সাথে অনেক রকম আলোচনা করে। পরের দিন লিন হসপিটালে চলে যায়, আর এবার সে চেক আপ করাতে যায় না, বরং তার একটি ট্রিটমেন্ট করাতে যায়, আর এটা হলো আইভিএফ। আইভিএফ হলো এমন একটা ট্রিটমেন্ট যার সাহায্যে সেই সব মহিলা যারা কিনা সন্তান জন্ম দিতে অক্ষম তারা এর সাহায্যে সন্তান জন্ম দিতে পারবে। লিন এই সবকিছু ভালোভাবে জানে, কিন্তু তবুও তার এই জিনিসটা করতে গিয়ে বেশ ভয় হয়, তাই সে তার স্বামীকে বারবার কল করতে শুরু করে দেয়, কিন্তু সে তার ফোন ধরে না, যার ফলে তার মনটা আরো একবার ভেঙে যায়। এখন অপারেশন শুরু হলে লিন কোনো রকমে নিজেকে শান্ত রাখে এবং একটা সময় এই অপারেশন কমপ্লিট হয়ে যায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং লিন জানতে পারে তার সেই অপারেশন ফেল হয়ে গেছে। সে বুঝতে পারে তার যেটুকু আশা ছিল সেটাও আর নেই, অর্থাৎ সে আর মা হতে পারবে না। কিন্তু সে এটা বুঝতে পারে না যে একটা মানুষের জীবনে কতটা খারাপ জিনিস ঘটতে পারে, কারণ তার সাথে দীর্ঘদিন ধরে খারাপ জিনিস ঘটে চলেছে এবং কখনোই সে ভালো জিনিস দেখেনি। একইভাবে তার স্বামী তার সাথে আরো খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়, যার ফলে লিন আর স্কুলে পড়াতে যায় না। একইভাবে সে এক্সট্রা ক্লাসগুলো বন্ধ করে দেয়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং একদিন লিন আবারও তার স্কুলে পড়ানোর জন্য চলে যায়। সেখানে গিয়ে সে কায়ের একটি লেটার খুঁজে পায় যেখানে লেখা থাকে তার মার্শাল আর্টের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেটা কিনা আগামী বৃহস্পতিবার রাখা হয়েছে, তাই তাকেও সেখানে আসতে হবে। এখন লিন তার শ্বশুর মশাইকে নিয়ে সেই প্রতিযোগিতা দেখতে চলে যায়।
লিন প্রথম থেকেই কাইকে উৎসাহ দিতে শুরু করে দেয় এবং তার জন্য চিৎকার করতে শুরু করে দেয় এবং একটা সময় তার এই উৎসাহতে কাজ হয়। কাই এই প্রতিযোগিতা জিতে যায় এবং সে একটি গোল্ড মেডেল পেয়ে যায়। প্রত্যেকটা মানুষ খুব খুশি হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত বড় একটা প্রতিযোগিতা যেখানে কাই এত সুন্দর পারফরমেন্স করেছে, সেখানে কাইয়ের কোনো ফ্যামিলি মেম্বার নেই। আসলে এই জিনিসটাই লিনের সাথে একদম মিলে যায়। লিনের জীবনেও কোনো মানুষ নেই যে কিনা তাকে সাপোর্ট করবে এবং একইভাবে কাইকেও তার ফ্যামিলি সাপোর্ট করে না। লিন কাইকে দুঃখী দেখে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে গিয়ে এই প্রতিযোগিতা জেতার জন্য প্রত্যেককে একসাথে মিলে সেলিব্রেট করে এবং একসাথে খাবার খায়। কিন্তু এইসবের মধ্যে লিনের চেহারায় প্রথমবার হাসি ফুটে ওঠে। আসলে সেও জানে না এর কারণ কি, কিন্তু সে একটা জিনিস বুঝতে পারে, তার জীবনে কাই নামের ছাত্রটি আসার কারণে তার জীবনটা অনেকটাই বদলে গেছে। বাড়ি ফিরে লিন তার কাজ আবারও শুরু করে দেয় এবং পরের দিন সকাল হলে সে বাজার করতে একটি মার্কেটে চলে যায় এবং এখানে এসে সে তার হাজবেন্ডকে দেখতে পায় যে কিনা অন্য একটি মহিলার সাথে রয়েছে। লিন বুঝতে পারে তার হাজবেন্ড তার সাথে চিটিং করছে এবং সে এটা মানতে পারে না যে প্রথমত সে অনেক কিছু হারিয়েছে এবং তার মধ্যে সে তার হাজবেন্ডকেও সে হারাতে চায় না। কিন্তু লিন এখানে জোর করে কিছু করতেও পারে না, তাই সে একদম চুপ হয়ে যায় এবং তার এই মনের কষ্টটা তার মনের মধ্যে রেখে দেয় এবং বাড়ি ফিরে সে তার শ্বশুর মশাইয়ের যত্ন করতে শুরু করে দেয়। সে আর মনে কোনো রকম আশা রাখে না এবং সে একদম ক্লান্ত হয়ে যায়। তাই সে কাজ ছেড়ে বিছানায় শুয়ে পড়ে এবং এমন অবস্থায় সে স্বপ্ন দেখতে শুরু করে দেয় এবং এই স্বপ্নে সে দেখে সে মা হয়েছে এবং তার একটি ছোট্ট সন্তানের জন্ম হয়েছে। একইভাবে সে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছে। কিন্তু তখনই বাইরে বৃষ্টির আওয়াজ তার ঘুমটা ভেঙে যায় এবং তার মনটা আরও একবার খারাপ হয়ে যায়, কারণ এই সব কিছুই তার স্বপ্ন ছিল। লিন লক্ষ্য করে তার শ্বশুর মশাই জানালার পাশে শুয়ে রয়েছে এবং বৃষ্টির জলগুলো তার গায়ে আসছে। সে সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দেয় এবং একইভাবে তার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করে সে কেন বৃষ্টির কথাটা তাকে জানায়নি, কারণ এমনটা করলে সে হয়তো আর ভিজত না। কিন্তু তার শ্বশুর মশাই কোনো রকম উত্তর দেয় না। লিন ভালোভাবে চেক করলে দেখতে পায় তার শ্বশুর মশাই আর বেঁচে নেই, সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন তার শ্বশুর মশাইয়ের ফিনারেল সময় চলে আসলে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এখানে অংশগ্রহণ করে এবং এমন অবস্থায় লিন লক্ষ্য করে সেই মহিলাটাও এখানে রয়েছে যাকে সে অ্যান্ড্রিউর সাথে দেখেছিল এবং তার সাথে একটি বাচ্চাও রয়েছে, যেটা দেখে লিন অনুমান করে হয়তো তার স্বামী তাকে না জানিয়ে আরেকটা বিয়ে করে নিয়েছে। আর এইসব ভেবে চিনতে লিন বেঁচে থেকেও মরে যায়। সে এখন চাইলে সবকিছুই করতে পারে, কিন্তু তার কোনো রকম ইচ্ছে থাকে না। সেটা নিয়ে চিন্তা করে না যে সামনে কি হবে, বরং যাই হয়ে যাক তাতে তার কিছু যায় আসে না। কিন্তু এইসবের মধ্যে সে তার কর্তব্য ভোলে না। সে কন্টিনিউ তার স্কুলে গিয়ে ছাত্রদেরকে ক্লাস করাতে শুরু করে দেয়। এখন লিনকে অনেক দিন পর দেখে কাই নামের ছাত্রটি খুব খুশি হয়ে যায়, কারণ বেশ কিছুদিন ধরে সে ক্লাসগুলো মিস করছিল এবং একইভাবে লিন তাকে এক্সট্রা ক্লাস করাতে শুরু করে দেয়। ক্লাস শেষ হলে লিন কাইকে আগের মতোই তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। আর এমনই একদিন কাই তার গাড়িতে থাকে এবং লিন ড্রাইভ করতে থাকে। ঠিক তখনই কাইয়ের নাক থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। লিন তাকে এবার বাড়িতে তো পৌঁছে দেয়, একইভাবে তার বাড়িতে সে প্রবেশ করে এবং তার নাকে বরফ লাগিয়ে দেয় যাতে তার রক্তটা থেমে যায়। লিন এখানে লক্ষ্য করে তার রুমে প্রচুর জ্যাকি চ্যানের ছবি লাগানো রয়েছে। সে বুঝতে পারে কাই নিশ্চয়ই জ্যাকি চ্যানের বড় মাপের ফ্যান। এখন এইসবের মধ্যে হঠাৎ করে লিনের কিছু একটা হয়ে যায়, যার ফলে সে ভুলে যায় কাই তার স্টুডেন্ট এবং একইভাবে সে একজন শিক্ষিকা। আসলে লিনের মনে হতে শুরু করে সে এতদিন ধরে যেই খুশিটা খুঁজে যাচ্ছিল সেটা তার সামনে রয়েছে। একইভাবে অল্প বয়সের কাই নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে লিনকে জোর করতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎই লিনের মনে হয় সে যেটা করছে সবচেয়ে বড় ভুল করছে। তাই সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। কিন্তু অল্প বয়সের কাই যে কিনা এই জিনিসটাকে মাথায় একদম গেঁথে নেয়, তার মনে একটি ভুল ধারণা সৃষ্টি হয়ে যায়, যার কারণে সে প্রতিটা সময় লিনকে জোর করার চেষ্টা করে এবং তার গায়ে টাচ করার চেষ্টা করে। লিন কোনো উপায় না পেয়ে সে কাইকে সজোরে একটি চড় মারে। এমনকি সে তার বাড়িতে পৌঁছে দেয় না, বরং তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। কিন্তু এই সব কিছু কাই নামের ছেলেটির মোটেও পছন্দ হয় না, তাই সে তার সাথে ঝগড়া করতেও শুরু করে দেয়। আর এমনই একদিন গাড়ি চালাতে চালাতে তারা দুজন যখন ঝগড়া করতে থাকে তখন লিন তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তার গাড়িটার সাথে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু কাই এত কিছুর পরও তার এই আচরণগুলো বন্ধ করে না, বরং সে পরের দিন স্কুলে যাবার সময়ও তার সাথে সেই একই রকম আচরণ করে। এমনকি এই অবধি নয়, সে মার্শাল আর্ট প্র্যাকটিস করার সময় তার ফোনে থাকা লিনের বেশ কিছু ফটো লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, যেগুলো কিনা সে লুকিয়ে লুকিয়ে তুলেছিল। এখন এই ফটো বাকি ছাত্রদের কাছেও ছড়িয়ে যায়, যার ফলে জিনিসটা পুরো স্কুল জুড়ে ছড়িয়ে পড়ে এবং যখন প্রিন্সিপাল এই সব কিছু জানতে পারে সে সঙ্গে সঙ্গে কাইকে এবং সেই সব ছাত্রগুলোকে
যারা কিনা ফটোগুলো দেখেছে তাদের সাথে অফিসে একটি মিটিং করে। আর এখানে প্রিন্সিপাল প্রথমবার জানতে পারে কাই এবং লিনের মধ্যে চলতে থাকা সম্পর্কটা। তাই প্রিন্সিপাল লিনের সাথেও কথা বলে এবং তার কাছ থেকে সব ঘটনা শুনে সে তাকে পরামর্শ দেয় সে যেন কিছুদিনের জন্য এই স্কুল ছেড়ে দূরে কোথাও ঘুরতে যায়, কারণ সে কখনোই চাইবে না এরকম বাজে জিনিস তাদের স্কুলটাকে নষ্ট করে দিক এবং তাদের স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাক। লিন তার কথা মেনে নেয় এবং সে ডিসাইড করে এখান থেকে চলে যাবার আগে সে কাইকে তার ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে যাবে, কারণ নয়তো ছেলেটি খারাপ হয়ে যাবে। তাই সে আরও একবার তার সাথে দেখা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি আসলে কি চাও, কারণ তুমি যেটা করছো সেটা শুধুমাত্র একটি বাজে জিনিস নয়, বরং আমার এতদিনের শিখিয়ে যাওয়া পড়াশোনার অপমান। তাই তুমি এখন থেকে ভালো হয়ে যাও। কিন্তু কাই তার কথার কোনো রকম সম্মতি দেখায় না, বরং সে তাকে জানায় এটা তার ফার্স্ট ব্রেকআপ ছিল। যেটা শুনে লিন অবাক হয়ে যায়। কাই চোখে জল নিয়ে তাকে বলে সে তাকে একবার হলেও জড়িয়ে ধরতে চায়। আর এই বলে সে গাড়ি থেকে নেমে চলে যায় এবং বাইরে বৃষ্টি হতে থাকে, যেখানে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। লিন এই সবকিছু দেখে বেশ ইমোশনাল হয়ে যায়, তাই সে কাইকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং এখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং লিন এতদিন ধরে যেই জিনিসটা চাইছিল সেই জিনিসটা পূরণ হয়ে যায়, অর্থাৎ ডাক্তার তাকে জানায় সে প্রেগনেন্ট হতে চলেছে। এরপর লিন তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় এবং নিজের মনটা ভালো করার জন্য সে তার গ্রামে ফিরে যায়, যেখানে তার জন্মভূমি রয়েছে, এবং ডিসাইড করে সে তার বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবে। আর এভাবেই এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।